রাখে আল্লাহ মারিকে, ফিলিস্তিন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, মুসলিমদের জন্য বড় এক খুশির সংবাদ। গোটা মুসলিম বিশ্ব এবার এক হয়েছে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে। চতুর্মুখী ঘেরাও করছে ইরান। আমেরিকা ইসরায়েল যদি একটু টু শব্দ করে তাহলেই ঝাঁকে ঝাঁকে হামলা করবে মুসলিম পরাশক্তি দেশগুলো। তারই ধারাবাহিকতায় ইরান দিল নতুন শর্ত, আমেরিকার দাদাগিরি বন্ধ। এবার আমেরিকাকে লাইনে আসতেই হবে। এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। আলহামদুলিল্লাহ, আরও একটি সুখবর। ইসরায়েলের নাকের ডগায় চীন মিশরের যুদ্ধবিমান। এবার কুপকাত হয়ে পড়েছে ইহুদিবাদী নেতানিয়াহু এবং ভয়ে কম্পিত হয়ে পড়েছে ইহুদিবাদীরা। তাহলে কি এবার নিশ্চিহ্ন হয়ে পড়বে ইসরায়েল? দর্শক, আপনার কি মনে হয় তা মতামত করে আমাদের কমেন্টে জানিয়ে দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমেরিকার দাদাগিরি বন্ধ, ইরান দিল নতুন শর্ত। ইরানকে জব্দ করতে গিয়ে উল্টো জব্দ হওয়ার পথে আমেরিকা। আলোচনার টেবিলেও ওয়াশিংটনে চোখে চোখ রেখে কথা বলছে তেহরান। কোনোভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ছাড় দিতে রাজি নয় আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। আমেরিকার উপরে বেশ কয়েকটি কঠিন শর্ত চাপিয়ে দিয়েছে ইরান। অন্যের উপর শর্ত ছড়িয়ে ঘোরানোর আমেরিকার দাদাগিরিও এবার ধরা খাওয়ার পথে। তেহরান বলছে তারা শক্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে কোনোভাবেই সরে আসবে না। ইরানকে পারমাণবিক কার্যক্রম পরিচালনার পূর্ণ অধিকার দিতে হবে। সেই সঙ্গে আমেরিকাকে ইরানের উপর দেওয়া অযৌক্তিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নিতে হবে। শনিবার রোমের বৈঠকের পর মধ্যস্থকারী ওমান জানিয়েছে ইরানকে শান্তিপূর্ণ মানে বেসামরিক পারমাণবিক কার্যক্রম চালানোর বিষয়ে কোনো বাধা দেবে না আমেরিকা। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। এই খবর শুনেই গায়ে জ্বালা ধরেছে ইসরায়েলের। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ কোনোভাবে ইরানকে পারমাণবিক লক্ষ্য অর্জন করতে দেবে না। যদিও ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন সমঝোতায় সমাধানের পথ খোঁজাই ভালো। এদিকে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবদ ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের কথা আবারও জানিয়েছেন। তিনি বলেছেন বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় একটি লাল রেখা বা রেড লাইন, মানে এক্ষেত্রে ইরান কোনো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্র এই লাল রেখাগুলোর লঙ্ঘন করলে ঘটবে ভিন্ন কিছু। ঘারিবাবদী ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির কমিশনের এক সভায় এই মন্তব্য করেন, যেখানে তিনি তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেন। বৈঠকে ঘারিবাবদী জানিয়েছেন ইরান আবারও বলেছে যে ইসলামের প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না। তেহরানে পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণই শান্তিপূর্ণ। আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল মার্কিন কংগ্রেস কর্তৃক জারি করা নিষেধাজ্ঞা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বাক্ষরিত নির্বাহী আদেশ সহ নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ প্রত্যাহার করা। ঘারিবাবদী আরও বলেন নিষেধাজ্ঞা অপসারণ অবশ্যই পুঙ্খানুপুঙ্খ এবং কার্যকর হতে হবে। এটা কেবল প্রতীকী হয়ে থাকলে চলবে না। ইরানের জন্য বাস্তব অর্থনীতির সুবিধা নিশ্চিত করতে হবে। রেজা ইপো পররাষ্ট্রমন্ত্রী অতীত দিয়ে বলেছেন পক্ষগুলো সাধারণ কাঠামো, এজেন্ডা এবং কারিগরি বিষয় নিয়ে আলোচনা করছে এবং রোম আলোচনায় একটি সমঝোতায় পৌঁছেছে। তিনি বলেন বিশেষজ্ঞ পর্যায়ে কারিগরি আলোচনা বুধবার মাঠস্কে অনুষ্ঠিত হবে। পক্ষগুলো বর্তমান আলোচনার সাধারণ নীতিগুলো বের করে প্রণয়ন করেছে। ইরান আলোচনার বিষয় সম্পূর্ণ আন্তরিক এবং আলোচনার প্রক্রিয়ার কোনো বিলম্ব মেনে নেবে না। অন্য পক্ষেরও আলোচনায় গুরুত্ব সহকারে প্রবেশ করা উচিত এবং আলোচনার প্রক্রিয়া ধ্বংস করতে চাওয়া ইসরায়েলের সরকারের চাপ ও প্রভাব এড়িয়ে যাওয়া উচিত। ইসরায়েলের নাকের ডগায় চীন মিশরের যুদ্ধবিমান। হঠাৎ মিশরের আকাশে উড়ে গেল চীনের অত্যাধুনিক নজরদারি বিমান KJ-500। কিছুক্ষণ পর ক্ষিপ্র গতিতে ডানা মেলল মিশরের MiG-29। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের আকাশে চীনের যুদ্ধবিমান দেখে আচমকা মনে হতে পারে হয়তো কোনো নতুন যুদ্ধ লেগে গেছে। বিশেষ করে ইসরায়েলের একেবারে নাগের ডগায় মিশরের আকাশের চীনের যুদ্ধবিমানের আগমন জন্ম দিয়েছে নতুন আলোচনার। মিশর এবং চীনের যুদ্ধবিমানের মহড়া যেন দুদেশের কৌশলগত নতুন সমীকরণ,
যার সূচনা করবে নতুন দিগন্তের। পাশাপাশি সামরিক শক্তিতে চীন যে অপশ্রুতিবদ্ধ গতিতে এগিয়ে যাচ্ছে তারই একটি প্রদর্শন এই মহড়া। কয়েক মাস ধরে চলে আসা ইসরায়েল মিশর উত্তেজনার মধ্যে কি বার্তা দিচ্ছে চীন মিশরের এই যৌথ মহড়ায়? শনিবার সকালে মিশরের একটি বিমান ঘাঁটিতে প্রথমবারের মতো যৌথ মহড়া শুরু করে চীন ও মিশর, যার নাম দেওয়া হয়েছে ইগলোস ওএফ সিভিলাইজেশন 2025। লক্ষ্য অংশগ্রহণকারী দেশ দুটির বাহিনীর মধ্যে কৌশল ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা। এই মহড়ায় চীনের বিমান বাহিনী জে-10সি ফাইটার জেট, ইউ-20 এরিয়াল ট্যাঙ্কার, এয়ারক্রাফট এবং KJ-500 আর্লিওয়ারিং এয়ারক্রাফট মোতায়েন করে। বিশ্লেষকরা বলেছেন এই এয়ারক্রাফটগুলো যুদ্ধক্ষেত্রে চীনের প্রধান হাতিয়ারগুলোর মধ্যে অন্যতম। এই মহড়ার মাধ্যমে চীনের KJ-500 আর্লিওয়ারিং ক্রাফট প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক মহড়ায় অংশ নিল। অপরদিকে মিশরের বিমান বাহিনী মহড়ায় MiG-29 মোতায়েন করে। চীন মিশরের এই যৌথ মহড়া মিশরের বৈদেশিক প্রতিরক্ষা নীতি পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি এটি বিশ্ববাজারে চীনের সামরিক প্রযুক্তি ক্রমবর্ধমান চাহিদারও প্রতিফলন। ভিন দেশের আকাশে চীনের ম্যাগশিপ K-500 এয়ারক্রাফট এর সফল উড্ডয়ন উন্নত এবং নির্ভরশীল সামরিক সরবরাহকারী হিসেবে চীনের বিজয় হিসেবেও দেখা যাচ্ছে। এই মহড়া চীন মিশর প্রতিরক্ষা সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনার পাশাপাশি বিশ্বব্যাপী চীনের সামরিক অংশের দ্বার হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা আরও জোরালো করেছে। বিশ্লেষকরা বলেছেন চীনের মিশর মহড়া মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষার ক্ষেত্রে পশ্চিম ও রাশিয়ার প্রভাব কমার দিকে ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী সামরিক পরিধি বাড়াতে বিভিন্ন দেশের সাথে পৃথক পৃথক যৌথ মহড়া করে আসছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রথম যৌথ প্রশিক্ষণ পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং বন্ধুত্ব বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। অপরদিকে সাম্প্রতিক বছরগুলোতে কারও কৌশলগত অংশীদারিত্বে বৈচিত্র্য এনেছে, কেবল প্রতিরক্ষা সরঞ্জামের জন্যই নয় বরং যৌথ প্রশিক্ষণ এবং সামরিক সক্ষমতা বিনিময়ে ক্রমেই চীনের দিকে ঝুঁকছে দেশটি। উইংলুং ইউএফপি এবং নির্ভুল সংশোধিত যুদ্ধ অস্ত্রের মতো সরঞ্জাম সরবরাহ করে প্রতিরক্ষার প্রযুক্তি ক্ষেত্রে চীন হয়ে উঠেছে মিশরের এক ভরসার নাম।